মায়ের মৃত্যুতে অঝরে কাঁদলেন ছেলে তারেক রহমান। তাকে যেন কেউ সান্ত্বনা দিতে পারছে না। তার কান্নায় আবেগ আপ্লুত হয়ে উঠেছে পুরো হাসপাতাল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আজ মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মা বাবার আদরের পুতুল থেকে গৃহবধূ থেকে বাঙালি জাতির মাথার মুকুট বেগম খালেদা জিয়ার দুনিয়া থেকে বিদায় নেওয়াকে কেন্দ্র করে টোটাল দেশে যেন একটি শোকের ছায়া লেবে এসেছে। দর্শক শ্রোতা এমন কান্নাকাটি করছে, রাস্তায় অলিতে গলিতে মানুষ কান্নাকাটি করছে। এ যেন মনে হচ্ছে নিজের পরিবার থেকে কাউকে হয়তো কেউ হারিয়ে ফেলেছে, এমনটাই পরিবেশ। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন এ বিষয়ে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। মায়ের মৃত্যুতে অঝরে কাঁদলেন ছেলে তারেক রহমান। তাকে যেন কেউ সান্ত্বনা দিতে পারছে না। তার কান্নায় আবেগ আপ্লুত হয়ে উঠেছে পুরো হাসপাতাল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আজ মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিএনপির নেতাকর্মী সহ সাধারণ জনগণ সবাই যেন এই শোক সংবাদে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। হাসপাতালের সামনে গেলে দেখা যাচ্ছে নেতাকর্মীদের কান্নার ঢল। আর কয়েকটা দিন তুমি বাঁচায় রাখতা, তোমার ম্যাডাম যাতে নির্বাচনটা দেখে আল্লাহ মৃত্যু করবো। তাদের আহাজারি দেখে মনে হবে যেন নিজের পরিবারের কাউকে হারিয়েছেন। এতে স্পষ্টভাবেই বোঝা যায় তিনি কিভাবে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন এবং মানুষের হৃদয়ে কতটা গভীর প্রভাব রেখেছিলেন। তার মৃত্যুতে আজ কাঁদছে পুরো দেশ, কাঁদছে সারা দেশের মানুষ। আর ছেলে তারেক রহমানের এই গভীর শোক যেন একেবারেই স্বাভাবিক। খুব অল্প বয়সেই তিনি হারিয়েছেন তার বাবাকে। এরপর মা বেগম খালেদা জিয়া তাকে ভালোবাসা ও আদর দিয়ে আগলে বড় করে তুলেছেন। কিন্তু সেই মায়ের স্নেহও খুব বেশি দিন তার ভাগ্যে জোটেনি। আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বাংলাদেশ ছেড়ে লন্ডনে চলে যেতে হয়। সেখানেই তাকে কাটাতে হয়েছে দীর্ঘ 17টি বছর। এই দীর্ঘ সময় জুড়ে তিনি বঞ্চিত ছিলেন মায়ের সান্নিধ্য ও ভালোবাসা থেকে। চাইলেও তিনি ছুটে আসতে পারেননি দেশে। এমনকি মায়ের গুরুতর অসুস্থতার খবর পাওয়ার পরও বাংলাদেশে আসার সুযোগ পাননি। অবশেষে যখন একটু সুযোগ তৈরি হলো, তিনি বাংলাদেশে ফিরতে পারলেন। ঠিক সেই মুহূর্তেই হারিয়ে ফেললেন তার মমতাময়ী মাকে। এমন শোক, এমন বেদনা কোনো ছেলের পক্ষেই সহজে মেনে নেওয়া সম্ভব নয়। এই কষ্ট যে কতটা গভীর তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগামীকাল বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। খালেদা জিয়াকে ঘিরে পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, বেগম খালেদা জিয়া আসলে বাংলাদেশের জন্য যে কি একটা সম্পদ ছিল তা কিন্তু দিনে দিনে এ জাতি আরও বুঝতে পারবে। হয়তো বেগম জিয়ার মতো আর কেউ আসবে না, বেগম জিয়া হয়তো আর পৃথিবীতে ফিরে আসবে না, কিন্তু বেগম জিয়ার যেসব স্মৃতি আসলে রয়ে গেছে এগুলো টোটাল জাতির কিন্তু একটা আইডল এবং মানবতার জাগ্রত কিছু মিনার কিন্তু সে স্থাপন করে গেল এই বাংলার মাটিতে। সম্মানিত দর্শক শ্রোতা, বেগম খালেদা জিয়ার জন্য আজ আপামর জনতা কিন্তু উন্মাদ পাগলের মতো অলিতে গলিতে কান্নাকাটি করছে, দোয়া করছে। সম্মানিত দর্শক শ্রোতা, বেগম খালেদা জিয়াকে নিয়ে যেসব উল্টাপাল্টা নিউজ যারা তৈরি করছে, বিভিন্ন প্রতিবেদন তৈরি করছে, তাকে নিয়ে যে রকমের বিতর্কিত কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে, এটা আসলেই কোনো ভিত্তি নেই এরা সম্পূর্ণ মন গড়া কথা কিন্তু বলছে। সম্মানিত দর্শক শ্রোতা, তো সম্মানিত দর্শক শ্রোতা, বেগম জিয়ার দুনিয়া থেকে বিদায় নেওয়াকে কেন্দ্র করে কিন্তু তার পার্সোনাল ডক্টর কিন্তু ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু সে সব কিছু ডিক্লেয়ার করছে। সম্মানিত দর্শক শ্রোতা, তো সম্মানিত দর্শক শ্রোতা, বেগম জিয়ার জন্য সবাই আমরা দোয়া করি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।